আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে পঞ্চম অধ্যায়ের একটি এমসিকিউ কোশ্চেন দেখতে পাচ্ছি। আজকে আমরা এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় তা শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি সামের মান 0 ডিক্লেয়ার করা আছে। এরপর একটি ফর লুপ আছে, যেই ফর লুপটি i এর ইনিশিয়াল ভ্যালু 3 এবং একটি শর্ত আছে যেখানে লেখা আছে i লেস দ্যান অর ইকুয়াল টু 15 এবং i এর মান বৃদ্ধি হয়েছে 3 করে, এবং তার ভিতরে যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসে লেখা আছে সাম ইকুয়াল টু সাম প্লাস 2 এবং লাস্টে আমরা পাচ্ছি প্রিন্টএফ সাম, অর্থাৎ আমরা এইখানে লুপের কার্যক্রমের পর সামের যে সর্বশেষ ভ্যালুটা আছে সেটা প্রদর্শন করে দেব। এখন আমরা দেখি যে এইখানে সামের ভ্যালুটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। তো প্রথমত ফর লুপে আমরা i এর মান 3 থেকে হচ্ছে লুপটি শুরু হবে, অর্থাৎ এখানে আমরা লিখব 3 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আমরা পাবো 6, তার সাথে 3 বৃদ্ধি করলে হচ্ছে 9, এরপর 3 বৃদ্ধি করলে 12 এবং পরে 3 বৃদ্ধি করলে আমরা পাবো 15। 15-এর সাথে যদি আমরা 3 বৃদ্ধি করি সেই ক্ষেত্রে 18 হয়, যা আমার এই শর্তটা মানে না, যার ফলে এই শর্তের জন্য 15-র পর আর প্রোগ্রামে প্রবেশ করা যাবে না। তো এখানে সামের মান যেহেতু 0 থেকে শুরু হয়েছে, যখন i এর মান 3 থাকে তখন এই সাম ইকুয়াল টু সাম প্লাস 2 হয়, অর্থাৎ এই 3-এর সময় সামের পূর্বের মান কত 0, 0-র সাথে 2 যুক্ত হয়ে সামের সর্বশেষ মান হয় 2। এরপর আবারও 3 বৃদ্ধি হয়ে 6 হয়, 6-এ কি হয় সামের পূর্বের ভ্যালুর সাথে আবারও 2 যুক্ত হয়, তো সামের ভ্যালু লাস্ট হচ্ছে 2, তার সাথে আবারও 2 যুক্ত হয়ে হবে 4, এবং তারপর আবারও সামের সর্বশেষ ভ্যালুর সাথে 2 যুক্ত হবে, সেই ক্ষেত্রে 4-এর সাথে 2 যুক্ত হয়ে হয় হচ্ছে 6, এবং 6-এর সাথে 2 যোগ করে হয় 8, এবং এই ক্ষেত্রে যখন 15 হয় তখন 8-এর সাথে আবারও 2 যোগ হয়ে হয় হচ্ছে 10। অর্থাৎ যখন হচ্ছে 15 পর্যন্ত লুপটা চলে, তো সর্বশেষ যে সামের ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে 10। তো আমরা এখানে বলতে পারি যে সামের মান কত হবে, তো সামের মান হবে 10। তো এটা আমরা আরেকটা শর্টকাট উপায়ে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখানে টোটাল কতবার এই প্রোগ্রামটি রান করেছে অর্থাৎ লুপটি চলেছে সেটা আমরা একটু দেখব। তো 1 2 3 4 5 টোটাল হচ্ছে 5 বার লুপটি চলেছে। তো যেহেতু 5 বার লুপ চলেছে এবং প্রতিবার কি হয়েছে 2 করে যুক্ত হয়েছে, তো যদি প্রতিবার 2 করে যুক্ত হয় এবং 5 বার লুপটি চলে, তো 5 × 2 = 10। তো আমরা এইভাবেও এই মানটি বের করতে পারি।